মান আহাব্বাহুমা ফাকাদ আহাব্বানি, আমার হাসান এবং হুসাইনকে যারা মহব্বত করবে সে যেন আমি নবীকে মহব্বত করলো। ওমান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা হাসান হুসাইনের সাথে দুশমনী করবে, বেয়াদবি করবে, তারা যেন আমি নবীর সঙ্গে দুশমনী করলো, বেয়াদবি করলো। নাউযুবিল্লাহ। এই হাদিস থেকে প্রমাণিত হয় নবীজি কতটা ভালোবাসতেন। কিন্তু বর্তমানে সমাজে দেখা যায় মুহররম মাস আসলে তারা বলে কাতল আর মঞ্জিল। নাউযুবিল্লাহ। কাতলও বলা যাবে না, কাতল হলো হত্যা। আমাদের নবীজির সাহাবী, নবীজির দুই নাতি অর্থাৎ ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাতল করা, এটা বলা যাবে না, কারণ তিনি কারবালা নামক প্রান্তরে শহীদ হয়েছে। এই সময়ে দেখা যায় মানুষগুলা মাথম নিয়ে ব্যস্ত থাকে, তারা মুরসা জারি বিভিন্ন এগুলা নিয়ে হাচ্ছন হুচ্ছন মারে। অর্থাৎ ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, কত সুন্দর নাম। হাদিসের মধ্যে আসছে কোন সাধারণ মুসলমানের নাম নিয়ে যদি কেউ বিকৃতি করে ডাকে তাহলে কবিরা গুনাহ। আর তারা নবীজির দুই নাতি, আদরের দুই নাতি, তারা বলেন সাহাবী, কত বড় মাপের সাহাবী, তাদেরকে নিয়ে বলে হাচ্ছন হুচ্ছন। নাউযুবিল্লাহ। অথচ নামটাও সঠিক বলে বলতে পারে না, এই বলে তারা তাজিয়া করে, মিছিল করে, এই বলে তারা মাতম করে। আল্লাহ পাক যেন এদেরকে হেদায়েত দান করে। এজন্য মুসলমান ইমানদার, আসল ঘটনা হলো নবীজির ইন্তেকালের অনেক বছর পরে এই ঘটনাটা সংঘটিত হয়েছে। ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদ সে বিষ পান করাইছে। শেষ পর্যন্ত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এমন ভাবে বিষ পান করানো হয়েছে, খাবারের সঙ্গে এত বিষক্রিয়া হয়েছে, যার কারণে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু নারী বুড়ি পিছনের রাস্তা দিয়ে বের হয়ে গেছে। সকরাত শুরু হয়ে গেছে। সকরাত যখন শুরু হয়ে গেছে তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ভাইয়ের কাছে, হাসানের কাছে, হাসান রাদিয়াল্লাহু তাআলার কাছে যাইয়া বললেন, ভাই তোমাকে কে হত্যা করেছে, তুমি বলো, তোমাকে কে এই অবস্থা করেছে? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই যদি আমি বলি তুমি কি করবে? তখন ইমাম হুসাইন বললেন, আপনি দুনিয়া থেকে বিদায় হওয়ার আগে আমি তাকে দুনিয়া থেকে বিদায় করে দিব। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা বলেন, ভাই আমি তো একবারে কনফার্ম জানি না, আর আমি যেহেতু কনফার্ম জানি না, তাহলে আমি যদি তোমাকে বলে দিই, তাহলে তুমি যদি একজনকে হত্যা করে ফেলো, আর সে যদি আমাকে সঠিকভাবে বিস্পান করে না থাকে, তাহলে তুমি কাল কিয়ামতের কঠিন ময়দানে হত্যাকারী হিসেবে আল্লাহর দরবারে দাঁড়াতে হবে, আমি চাই না। আর যদি সে বাস্তবে কি আমাকে এই চক্রান্ত করে থাকে, আমি আল্লাহর উপর ছেড়ে দিলাম, আল্লাহ রাব্বুল আলামিন আমার এই কিয়ামতের মাটি বিচার করবেন, তার এই দুষ্কর্মের প্রতিফলন ঘটায়া দিবেন। এজন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর চক্রাত শুরু হয়ে গেল। এক পর্যায়ে ওনার চেহারাটা মলিন হয়ে গেল। তখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ভাই তুমি তো অনেক ফজিলতওয়ালা ব্যক্তি, তোমার নানা হলেন দুজাহানের বাদশা, তোমার মা হলেন খাতুনে জান্নাত, তিনি বেহেশতের সর্দারনি হবেন, মহিলাদের সর্দারনি থাকবেন। তোমার বাবার নাম হলো আসাদুল্লাহিল গালিব আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি তো অনেক বড় ফজিলতওয়ালা মানুষ, সক্রাতের সময় তোমার চেহারা মলিন কেন ভাইরে? তুমি খুন অপরাধ করেছো। শেষ পর্যন্ত হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই আমার চেহারার জন্য মলিন, কারণ নানাজি বলে গেছেন যে তোমাকে দুশমনরা কারবালা নামক প্রান্তরে শহীদ করে দিবে, কারণ আমি তো তোমার আগে বিদায় হয়ে যাচ্ছি, আমি যে তোমার পাশে থাকতে পারলাম না। এই বলে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে আমার নানাজি আমার সামনে অপেক্ষা করতেছেন, হাউজে কাউসারের পানি নিয়ে নানাজির ডান দিকে আবু বকর, বাম দিকে ওমর। এই বলে তিনি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। সম্মানিত প্রিয় দেশবাসী,
আমি আপনাদের সামনে আজকে মুহররম মাসের মানুষ যে কারবালার ইতিহাস ঘটনা বর্ণনা করে, আজকে আমি কিছু বাস্তব ঘটনা তুলে ধরব ইনশাআল্লাহ। আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর মুসলিম রাষ্ট্রের প্রথম খলিফা নির্বাচিত হন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে মুসলিম রাষ্ট্রের খলিফা নির্বাচিত হন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পর মুসলিম রাষ্ট্রের খলিফা নির্বাচিত হন হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের পর মুসলিম রাষ্ট্রের খলিফা হন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পর মুসলিম রাষ্ট্রের খলিফা নির্বাচিত হন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি 6 মাস রাষ্ট্র পরিচালনা করেন। তখন সময় রাষ্ট্রের মধ্যে একটা কুন্দল শুরু হয়ে গেল, কানাঘুষা শুরু হয়ে গেল। বয়োজ্যেষ্ঠ একজন সাহাবী, ওনার নাম হলো হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বয়সের দিক থেকে মুরব্বী সাহাবী ছিলেন। এজন্য কিছু লোক বলাবলি করলো যে ইমাম হাসান থেকে তো বয়সের দিক থেকে হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বড়, এজন্য হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মুসলিম রাষ্ট্রের খলিফা বানানো হোক। হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে মুসলমানের মধ্যে মারামারি শুরু হয়ে যাবে। তখন তিনি স্ব-ইচ্ছায় হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে ক্ষমতা হস্তান্তর করলেন। বললেন, এক শর্তে আমি আপনার কাছে ক্ষমতা হস্তান্তর করতেছি। আপনি যখন দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় ঘনিয়ে আসবে, আর আমি যদি হায়াতে বেঁচে থাকি, তাহলে আপনি আমার কাছে মুসলিম রাষ্ট্রের দায়িত্ব দিয়ে যাবেন। কারণ আমার ভয় হয় আপনার ছেলে ইয়াজিদ যাতে সে ক্ষমতা দখল না করে নেয়। এই শর্তে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে হস্তান্তর করলেন। কারণ কি? যাতে মুসলমানদের মধ্যে খুন্দল সৃষ্টি না হয়, মারামারি না হয়, রক্তপাত না হয়, এজন্য তিনি স্ব-ইচ্ছায় দিয়ে দিলেন। হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন এই দায়িত্ব দেওয়া হলো, তখন তিনি সুষ্ঠু শৃঙ্খলাভাবে এই দায়িত্ব পালন করতে লাগলেন। ওইদিকে হযরত আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ইয়াজিদ সহ চক্রান্ত শুরু করলো কিভাবে ইমাম হাসানকে দুনিয়া থেকে বিদায় করা যায়। কারণ ইমাম হাসান যদি দুনিয়াতে বেঁচে থাকেন, তাহলে তো সে ক্ষমতা দখল করতে পারবে না। এজন্য ওই ইয়াজিদ সে ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কয়েকবার সে 2-3 বার বিষ পান করিয়েছে চক্রান্তের মাধ্যমে। তো আমরা একটু শুনবো হযরত ইমাম হাসান এবং ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের পরিচয়। ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে, নবীজির কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ছেলে এবং নবীজির 2 আদরের নাতি তারা। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 নাতিকে এত ভালোবাসতেন, এত মহব্বত করতেন। একবার হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজির কাছে আসলেন, সালাম দিলেন।
ওগো আল্লাহর পয়গম্বর, দুনো জাহানের বাদশা, আপনার ছোট্ট নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালা নামক প্রান্তরে ইরাকবাসী, কুফাবাসী তারা শহীদ করে দিবে। হযরত জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে কারবালার রক্ত মিশ্রিত এই মাটি পর্যন্ত দেখাইলেন। হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অত্যন্ত মর্মাহত হলেন, অত্যন্ত ব্যথিত হলেন। তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, তিনি ছোট্ট ছিলেন, হাঁটা চলা করতে পারেন। একদিন হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে কোলে নিয়ে একা একা তিনি কাঁদতে লাগলেন। কোনো মানুষ সেখানে ছিল না। হঠাৎ করে নবীর চাচী হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, তিনি লুকিয়ে দেখে ফেললেন নবীজি হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কোলে নিয়ে এত কাঁদতেছেন। তখন উম্মে ফজল নবীজির চাচী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ওগো আল্লাহর পয়গম্বর, ইমাম হুসাইনের কি হয়েছে, আপনি এত কাঁদতেছেন? হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার চাচী, আমি তো লুকিয়ে লুকিয়ে কান্না করতেছিলাম যাতে কেউ না দেখে। আপনি যেহেতু দেখে ফেলেছেন, আমি এজন্য কাঁদতেছি। হুসাইনের কোনো অসুস্থ না, কারণ আমি তো তখন সময় থাকবো না। আমাকে এই মুহূর্তে হযরত জিবরাইল আলাইহিস সালাম সংবাদ দিয়েছেন, আমার ছোট্ট নাতি হুসাইনকে কারবালা নামক প্রান্তরে ইরাকবাসী এবং কুফাবাসীরা তাকে শহীদ করে ফেলবে। এজন্য আমি কাঁদতেছি, এজন্য আমি কাঁদতেছি। এত মহব্বত করতেন নবী ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে। একদিন ঈদের দিনে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, তারা তখন ছোট ছিলেন, হাঁটা দৌড়া করতে পারেন। যখন হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 10 বছর হয়েছিল আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়স 5 বছর, ঈদের দিনে তারা তাদের মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দিয়ে বললেন, আম্মা, আজকে তো দেখতেছি ঈদের দিনে অন্যান্য বাচ্চারা আজকে ঈদের দিনে নতুন পোশাক পরতেছে। ও মা, আমাদেরকে আজকে নতুন পোশাক দিয়ে দাও, আমাদেরকে পরিয়ে দাও। খাতুনে জান্নাত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। তিনি হাও করতে পারলেন না, নাও করতে পারলেন না। হা করলে তাদেরকে কাপড় প্রত্যেকে নতুন জামা কিনে দিবেন, ওনার কাছে তো টাকা নাই। যদি আবার না করেন, হুসাইন তো নাও, সে বুঝবে না, কারণ ছোট্ট বাচ্চা। শেষ পর্যন্ত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কৌশল অবলম্বন করে বললেন, আচ্ছা বলো তো, তোমাদের বাবা তোমাদেরকে বেশি ভালোবাসে না তোমাদের নানা ভাই তোমাদেরকে বেশি মহব্বত করে বেশি ভালোবাসে? এর উত্তরে হাসান এবং হুসাইন তারা বললেন, ও মা, আমাদের বাবা তো আলী এত মহব্বত করতে পারবে না, কারণ আমাদের নানা ভাই যে মহব্বত আমাদেরকে করেন, যে ভালোবাসেন। এবার মা বলতেছেন, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, বাবারে বলো তো, আমি বেশি মহব্বত করি না তোমাদের নানা ভাই বেশি মহব্বত করেন? ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুজন বললেন, ও মা, তুমিও তো মহব্বত করতে পারবে না, আমার নানা জান তো মহব্বত আমাদেরকে করেন। শেষ পর্যন্ত হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমাদের নানা জান হলেন দোনো জাহানের বাদশাহ, তোমরা তোমাদের নানার কাছে যাও, যাইয়া বলো আজকে ঈদের দিনে আমাদেরকে নতুন পোশাক দেওয়ার জন্য।
ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা ছোট্ট ছিলেন। তারা নাচতে নাচতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যায় বললেন, ও নানা ভাই, আপনি নাকি দুজাহানের বাদশা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কথাটা তোমাদেরকে কে বলেছে? ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা দুজন বললেন, আমাদের মা বলেছেন আপনি নাকি দুজাহানের বাদশা। শেষ পর্যন্ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এবার বলো তো তোমরা কিসের জন্য এসেছো? তখন তারা বলল, আজকে তো ঈদের দিনে, আমাদেরকে আজকে নতুন পোশাক দিতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে টাকা নাই, স্বর্ণ নাই, মুদ্রা নাই। তিনি ওনার যে সম্পত্তি ছিল এগুলা ইসলামের জন্য বিলিয়ে দিয়েছেন। আর যখনই ওনার কাছে টাকা পয়সা আসতো তখন তিনি অকাতরে দান করে দিতেন। তখন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোনো টাকা নাই, পয়সা নাই। নবীজি বড় পেরেশান হয়ে গেলেন, চিন্তিত হয়ে গেলেন। এক পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইল আলাইহিস সালামকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল, তুমি আমার বন্ধুর কাছে যাও, আমার বন্ধু টেনশন যুক্ত হয়ে গেছে, যাইয়া বলো স্বয়ং মহান আল্লাহ তাআলা আপনার দুই নাতির জামা ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম নবীর কাছে আসলেন, বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি কোনো চিন্তা করবেন না, চিন্তার কোনো কারণ নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আপনার দুই নাতি হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আজকে ঈদের দিনে জামা আল্লাহ ব্যবস্থা করে দিবেন। তখন নবীজি খুশি হয়ে গেলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন আল্লাহর কাছে, আল্লাহ বলো এখন আমি কোন মার্কেটের মধ্যে যাব, মক্কা না মদিনা? কোন মার্কেট থেকে হাসান হুসাইনের জন্য কাপড় নিয়ে আসবো, জামা নিয়ে আসবো? আল্লাহ তাআলা বললেন, হে জিবরাইল, আমার দোস্তকে বলো, আমার বন্ধুকে বলো, ওনার নাতিদেরকে জিজ্ঞেস করার জন্য কে কোন রঙের কাপড় পছন্দ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম হাসানকে জিজ্ঞেস করলেন, হে ইমাম হাসান, তুমি কোন রঙের কাপড় পছন্দ করো? হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা বললেন, না ভাই, আমার পছন্দ হলো সবুজ রঙের কাপড়। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কে নবী জিজ্ঞেস করলেন, হে হুসাইন, তুমি কোন রঙের কাপড় পছন্দ করো? তখন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি টকটকে লাল পোশাক পছন্দ করি। হযরত জিবরাইল আলাইহিস সালামের কাছে নবীজি বললেন, হাসান তো চায় সে সবুজ রঙের কাপড়, হুসাইন চায় লাল টকটকা লাল রঙের কাপড়। আল্লাহর কাছে হযরত জিবরাইল আলাইহিস সালাম ফরিয়াদ, আল্লাহ আমি কোথায় থেকে আনবো? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে জিবরাইল, তুমি দ্রুত গতিতে জান্নাতের মধ্যে চলে যাও, জান্নাতি পোশাক আমার নবীজির দুই নাতি হাসান এবং হুসাইনের জন্য নিয়ে আসো। সুবহানাল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাম তিনি দ্রুত গতিতে জান্নাতের মধ্যে গেলেন। হাসান রাদিয়াল্লাহু তাআলার জন্য সবুজ রঙের পোশাক নিয়ে আসলেন, আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলার জন্য লাল রঙের পোশাক নিয়ে আসলেন। তখন তারা দুজন খুশি, নবীও খুশি হয়ে গেলেন। যাওয়ার সময় হযরত জিবরাইল আলাইহিস সালাম বললেন, ও রাহমাতুল লিল আলামিন, দু জাহানের বাদশা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ঘোষণা দিয়েছেন, আমি যাওয়ার সময়, আমার তো যাওয়ার সময় চলে আসছে, আমি যাওয়ার সময় আপনার কানে কানে একখানা কথা বলে যাওয়ার জন্য। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বলো। তখন জিবরাইল বললেন, আপনার যে বড় নাতি হাসান যে সে সবুজ রঙের পোশাক পছন্দ করেছে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কারণ ওই ইরাকবাসী কুফাবাসী শত্রুরা তাকে বিষ পান করায়া তাকে এই দুনিয়া থেকে বিদায় করে দিবে। অর্থাৎ বিষের রঙ হয় সবুজ, আর আপনার হাসান বড় নাতি সেইছে সবুজ রঙের। আর আপনার যে ছোট নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু
উনি চাইছে পোশাক লাল রঙের। আপনার ওই নাতিকে কুফাবাসী ইরাকবাসী তারা কারাবালা নামক প্রান্তরে সেখানে তারা তাকে রক্তে রঞ্জিত করে তাকে শহীদ করে দিবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত মর্মাহত হলেন। শেষ পর্যন্ত নবীজি আল্লাহর উপর ছেড়ে দিলেন, তাকদীরের উপর তাদের ফয়সালা ছেড়ে দিলেন, আল্লাহর উপর ছেড়ে দিলেন, তাদের তাকদীরের উপর নবী ছেড়ে দিলেন। এখন চিন্তা করেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার দুই নাতি ইমাম হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে কতটা ভালোবাসেন।